আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। www.lgt.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন। সব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন, স্থানীয় সরকার বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নতর শূন্যপদসমূহ সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের কাছ থেকে www.lgd.tele.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দেখুন, পদের নাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। 5 জন নিবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, এটা হচ্ছে আপনার 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন। 13 জন লোক নেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তার ষাটলিপি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে গতি কমপক্ষে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা নেবে আপনার 4 জন, 9,300 টাকা বেতন থেকে 22,490 টাকা বেতন হবে। 16তম গ্রেড, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। তাছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক নেবে 12 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। আবেদনকারী বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আপনার আবেদনটি খুব সুন্দরভাবে করতে হবে, যেন কোনো ভুল ত্রুটি না হয়। আপনি অবশ্যই একটা অনলাইনে দোকান থেকে আবেদন করবেন। এখন দেখি কী কী শর্তাবলী আপনার জন্য রয়েছে। তো অবশ্যই চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি, প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ কিন্তু থাকবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আপনাকে অবশ্যই, আপনি যদি সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অনাপত্তিপত্র লাগবে। চাকরির আবেদনপত্রটি আগামী 1/9/2025 তারিখ থেকে শুরু হয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। তো অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সময় মৌখিক পরীক্ষার সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড ও সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকতা সনদ লাগবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি লাগবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি লাগবে। বিজ্ঞাপনে উল্লিখিত পদসমূহের চূড়ান্ত সুপারিশ মনোনয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সকল বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এতদৎ সংলগ্ন বিধিবিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত আপনি হবেন। তো বন্ধুরা, যারা এলজিইডিতে চাকরি করতে চাচ্ছেন, কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস প্রণালী আমার কাছে আপনারা জানতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। www.lged.gov.bd আমি ওয়েবসাইটটির লিঙ্কটি দিয়ে দিব। আবেদন শুরু হবে 1 সেপ্টেম্বর, শেষ হবে 30 সেপ্টেম্বর। তো বন্ধুরা, অবশ্যই আপনারা 330 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর দিয়ে সুন্দর করে আপনারা একটি অনলাইন দোকান থেকে আবেদন করবেন। আবেদন ফি কিন্তু মাত্র হচ্ছে 1, 2, 3 নং পদের জন্য 112 টাকা, 4 নং পদের জন্য 56 টাকা আপনাকে প্রদান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত এলজিডি থেকে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এলজিডি থেকে কিন্তু সরকারি একটি চাকরি। আপনারা অবশ্যই ঘরে বেকার বসে না থেকে সরকারি চাকরিতে আবেদন করুন এবং সরকারি চাকরিতে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি কিন্তু আপনি পূরণ করুন। তো ঘরে বেকার বসে থাকবেন না, আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনি পূরণ করে আপনার কপাল ভালো থাকলে আপনার কিন্তু চাকরিটি হয়ে যেতে পারে।
তো বন্ধুরা, এই ছিল অনেক জব নিউজ থেকে আজকের মতো। নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যেন সবসময় আপনার কাছে নতুন নতুন চাকরির খবর সবার আগে পৌঁছে যায়। তো ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো চাকরির খবর, নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তিতে।